যাইতেছি, যাচ্ছি, যাব, এটা না? হ্যাঁ, আর কালকের কথা বলতে গেলে কি বলবো বলো তো দেখি? গিয়েছিলাম, খেয়েছিলাম, এটা হবে না? গিয়েছিলাম, খেয়েছিলাম, দুটোর মধ্যে পার্থক্য আছে না? আবার যদি ভবিষ্যতে বলি তাহলে কি হবে? যাব, এরকম হয় না? তাহলে বর্তমানে কি আছে? যাইতেছি, পড়তেছি, খাবো, খাইতেছি, এরকম হয় না? আজ গতকালকে হলে কি হবে? গতকালকে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে অতীতকে কি হচ্ছে ওখানে? অন্য ভাষায় একটা কথা বলতেছি না, তাহলে আগের কথা বলতেছি কি না? ঠিক আছে না? বর্তমানের কথা আলাদা হচ্ছে, ভবিষ্যতের কথা কি হচ্ছে? আলাদা হচ্ছে। এই যে এই আলাদা কি কারণে হচ্ছে? আমার এই ভাবটা আছে, ভাবটা আছে না? এই ভাবটার কারণে আলাদা হচ্ছে। ঠিক আছে, আমরা কি পরিবর্তন করতেছি বলো তো দেখি? আমি পড়তেছি, ঠিক আছে, পড়তেছি, আমি পড়েছিলাম, এই দুটো পার্থক্য আছে না? আর সবকিছু ঠিক আছে না? এই যে এইটা হচ্ছে ভাব, এইটা হচ্ছে কি ভাব। এই যে এখন তোমাকে এই ভাবটাকে তোমার সময় অনুযায়ী চেঞ্জ করতে হবে। কি অনুযায়ী? সময় অনুযায়ী। আবার পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করতে হবে, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে তোমার রাইট ফর্ম ভাব। ঠিক আছে, কোনটাকে আমরা চেঞ্জ করবো সবসময়? এই যে ভাবটাকে চেঞ্জ করবো। কি কাকে চেঞ্জ করবো? ভাবটাকে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট টেন্সে, অতীত থাকলে অতীতের মতো করে বলবো, বর্তমান থাকলে বর্তমানের মতো করে, ভবিষ্যৎ থাকলে ভবিষ্যতের মতো করে বলবো। এই যে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে তোমাদের টেন্সটা খুব ভালোভাবে, এই শব্দগুলো ইংরেজির মধ্যে আছে। যদি আজকে বলি তাহলে কোন দিনের কথা বুঝবো তোমরা? এখন যেটা হচ্ছে সেটা কথা বুঝবো না? যে গতকাল বলি তাহলে আগের কথা বুঝবো না? হ্যাঁ, ঠিক একই রকম করে অনেকগুলো নিয়ম লিখতে হবে। ঠিক আছে, এটা বলে আই। ঠিক আছে, এটা বলে আইটা তোমার বুঝো কি বুঝো না? হ্যাঁ, ও বলুন দেখি। যে কোনো নাম, তুমি মাঝখানটা বলো তো।